এই হ্যাঁ? তোর সাথে কথা আছে, এদিকে আয়। আরে আরে ভাই কোন নিয়ে যাচ্ছেন? শালা সিটার। হ্যাঁ ভাইয়া, কোথায় তুমি? এই তো ভাই পথে। আসতে কতক্ষণ লাগবে না? হ্যাঁ 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। আচ্ছা ভাই, আসো আসো, অনেকক্ষণ ওয়েট করছি তোমার জন্য। ঠিক আছে ভাই। ওকে, আসো। কি ছোট ভাই, এই গাড়ি? জি ভাই এই গাড়ি। ভাইয়া এত লেট হলো কেন? সরি ভাই একটু লেট হয়ে গেল। ছোট ভাই, গাড়ির কন্ডিশন তো ভালো লাগছে না, পুরাতন পুরাতন লাগছে। কি কন না কন ভাই, এই গাড়ির উপরে গাড়ি আছে? এ হচ্ছে অ্যাপাসি RTR। এই গাড়ির সাথে কোনো গাড়ি পারে না। এ হচ্ছে বাঘ। এই দেখেন আমি টপ স্পিড তুলেছি 155। আর এই গাড়ি তো মনে করেন যে পিক আপ মারলি 80। কোনো গাড়ি এর সাথে পারবে না। এদিকে আসেন, এই দেখেন 160 সিসি। বাংলাদেশে 160 সিসির উপরে গাড়িই নেই। আপনি এই দামে পাচ্ছেন ভাই, আপনার কপাল ভালো। সবই বুঝলাম, তা ছোট ভাই গাড়ি ভালো হবে না? ভাই একটা কথা কইলেন, এ হচ্ছে আমার শখের গাড়ি। মানুষ শখের জিনিস কি এমনি বেচে? আমি ভাই খুব প্যারায় আছি, এই জন্য আমার শখের গাড়িটা আপনার কাছে সেল দিচ্ছি। না হলে ভাই আমি সেল দেওয়ার মানুষ না। ছোট ভাই, গাড়ি কি তুমি আসলে বিপদে ব্যস্ত না অন্য কোনো সমস্যা আছে? ভাই আমি এক বাপের এক ছেলে। আমার বাপটা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি, টাকা পয়সা লাগবে। আমার শখ করে গাড়িটা কিনে দিল। এই শখের জিনিস এখন আপনার কাছে সেল দিচ্ছি, বুঝতে পারছেন আপনি? আমার খুব টাকা প্রয়োজন ভাই। বিশ্বাস না হলে এই নেন ফোনটা নিয়ে শোনেন আমার বাড়ি। না থাক থাক, ফোন দেওয়া লাগবে না, না সবই বুঝছি ভাই। তা যাই হোক, গাড়ি কত দেওয়া লাগবে না ছোট ভাই? ভাই আপনি এলাকার বড় ভাই, আপনার সাথে ভাই দামাদামি করব না। আমার গাড়ি কিনা ছিল 2 লাখে। এখন মনে করেন যে যেখানে সেখানে বেচলে 1,70,000 পাতাম। আপনি এলাকার বড় ভাই, আপনি বলেছেন আপনার আমি 1,40,000 দিতে পারি। কি রে, এখানে ভাঙা মনে হচ্ছে ভাই। এখানে যে একটু ঘষা খাওয়ার, এখানে একটু ভাঙা। এই রে আল্লাহ দেখে ফেলেছে। আরে ভাই ও ঠিক করতে 300 টাকা লাগে। আর এটা ঘষা খেয়েছে, ওই যে বাড়ি একটু তুলতে গেলাম গাড়ি, তাই একটু ঘষা লেগে গিয়েছে। ভাই এ কি ঠিক হবে না? হ্যাঁ ও নিয়ে কোনো টেনশন নেই। ভাই সবই বুঝলাম, গাড়ি 1,40,000 টাকার দাম বেশি হয়ে যায়। 10,000 টাকা কম নাও ভাই। 10,000 কম? আচ্ছা ঠিক আছে, আপনি এলাকার বড় ভাই মানুষ, আপনার কাছে তো আর দামাদামি করতে পারি নাই। দেন 1,30,000 দেন। আমার কাছে তো ক্যাশ নেই, আমার টাকা ব্যাংকে। চলো ব্যাংকে থেকে তুলে এনে দিচ্ছি। ব্যাংকের তো তুলে দেবেন? আচ্ছা চলেন। ভাই এই গাড়ি চালালি আপনি পুরো ফিদা হয়ে যাবেন। সবই তো বুঝলাম ভাই, গাড়ির কাগজপাতি তো নিলাম না, কাগজপাতি আছে তো? ভাই ও নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, কাগজপাতি রেডি, শুধু আপনার হাতে তুলে দেবো। কোনো ঝামেলায় পড়বো না তো? আরে না। হ্যালো ভাই। আরে ভাই যে কয়টা এসে ওইটা রেখে দেন। এই তো শালার পাইছি। আচ্ছা আচ্ছা আমি সামনে শুক্রবার দেখা করছি আপনার সাথে। এই হ্যাঁ? তোর সাথে কথা আছে, এদিকে আয়। আরে আরে ভাই কোন নিয়ে যাচ্ছেন? শালা সিটার, তুই কি কাজটা ঠিক করলি? তোর কারণে আজকে আমি 3 মাস জেল খেটে আসলাম। কেন ভাই কি কি হয়েছে? আপনি আমার মারলেন কে ভাই? এই কি হয়েছে মানে? তুই এখন না জানার ভান করছিস? হ্যাঁ, এলাকার যত চুরাই গাড়ি সব তুই বিক্রি করিস, সবাইকে এইভাবে ঠকাস। তোর এই গাড়ি কিনে আমি 3 মাস জেল খেটে আসলাম। হ্যাঁ, আমার কি সর্বনাশ তুই করেছিস জানিস? আপনি কোন তো ফলমল করে এসে জেল কেটেছেন, তার জন্য আমার মারছেন কি জন্য? কথা বাড়ালে কিন্তু তোর মেরে ফেলবো না এখন। এই ফল করেছি মানে? তুই বলি তোর কাগজপাতি সব ঠিক আছে, তোর কাগজপাতি তো সব ভুয়া, সব জাল। আমি তোর এই কাগজপাতির জন্য 3 মাস জেল খেটে আসলাম। গাড়ির তো কোনো কাগজপাতি ঠিক নাই। হ্যাঁ, তুই এবার বড় বড় কথা বলিস। ভাই আমি এইভাবে কত গাড়ি বিক্রি করেছি, কই তাদের তো কিছু হয়নি। তুই তাহলে এই কাজই করে বেড়াস? তাহলে শোন, তোর কারণে আমি কি বিপদে পড়ছিলাম। এই গাড়ি থামা, গাড়ি থামা, এই থাম। না, ট্রাফিক পুলিশ আবার গাড়ি থামালো। দেখি গাড়ি কাগজপত্র দেখি। জি স্যার, দিচ্ছি। আর আপনারও তো হেলমেটও নেই, আর ড্রাইভিং লাইসেন্স কই? এই নেন স্যার গাড়ির কাগজপাতি। স্যার ড্রাইভিং লাইসেন্সটা বাসায় রেখে আসছে। ওইসব কথা বলে লাভ নেই, আপনি গাড়ি থেকে নামেন। স্যার ভুল হয়ে গেছে আরে স্যার, আপনি নামেন তো। ড্রাইভিং লাইসেন্সটা এরপরের থেকে আমি নিয়ে আসবো না। এই গাড়ির মালিক কে? স্যার এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছি 1 সপ্তাহ হলো। আচ্ছা বুঝতে পারছি বিষয়টা। আপনি গাড়িটা কিভাবে কিনে আনলেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এলাকা ছোট ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনেছি, আমার এবারের মতো মাফ করে দেন স্যার। আপনি থানায় চলেন, আপনার গাড়ির কাগজপাতি তো ভুয়া কাগজপাতি, এই জন্য আপনার গাড়ি সহ আপনাকে আমি আটক করছি।
শোনো ছোট ভাই, তুমি আমার সাথে যেটা করেছো এটা ঠিক করোনি। এখন আমি তোমার কারণে যে বিপদের মধ্যে পড়েছিলাম, তোমার কারণে আমার সাথে খুব খারাপ হয়েছে। আজ আমার বাপের টাকা ছিল বলে 3 মাস জেল খেটে বেরিয়ে এসেছি। আর যাদের ফ্যামিলির ক্রাইসিস, টাকা পয়সা নেই, তাহলে তারা কি করত? শোনো ছোট ভাই, বাইক প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন। এই বাইক কেনার জন্য ওরা অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, তিল তিল করে কিছু কিছু করে টাকা জমিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাই। তাদের তো নতুন বাইক কেনার সামর্থ্য নেই। আর সেই সুযোগ নিয়ে যদি তোমরা এমন ধরনের কাজ করো, জাল কাগজপাতি দিয়ে চুরাই গাড়ি নিয়ে বিক্রি করো, তাহলে তারা কোথায় যাবে? তুমিও কিন্তু একটা গরিব ফ্যামিলির ছেলে, তোমার মতো হাজারো ফ্যামিলি আছে, তাদেরও তো একটা বাইকের স্বপ্ন থাকতে পারে। তাদেরও কি তুমি এভাবেই ঠকাবে? আশা করি তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। এরপর থেকে এই ধরনের কাজ আর কখনোই করবে না। তুমি বাইক বিক্রি করবা ভালো কথা, তা তুমি চুরাই বাইক বিক্রি করবা কি জন্য? তুমি ভালো গাড়ি বিক্রি করো। চলো, এরপর থেকে আর এই কাজগুলো করবা না। বাইক একটা আবেগ, বাইক একটা অনুভূতি, বাইক একটা স্বপ্ন, বাইক একটা অহংকার। প্রত্যেক ছেলের একটাই স্বপ্ন, তার একটা বাইক হবে। আর যখন সেই আবেগ ধোকার মতো একটি চক্রান্তের শিকার হয়, তখন যেন বেঁচে থাকার মানে হয়ে যায় ভিন্ন। তাই এমন প্রতারণা আমরা সবাই প্রত্যাহার করি। ভিডিওটি ভালো লাগলে সকল বাইক লাভারদের কাছে পৌঁছে দিন।